বন্ধুরা আমরা এখন ব্লিচ সম্পর্কে জানব। তো আমরা জানি যে কাপড় কাচার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করি বলো তো? আমরা সাবান ব্যবহার করি, আমরা ডিটারজেন্টও কিন্তু ব্যবহার করি। তো দেখা যায় এই সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করার পরেও অনেক সময় কাপড়ের মধ্যে কি থেকে যায় বলো তো? ময়লা থেকে যায় বা দাগ থেকে যায়। তো আমরা এসব ক্ষেত্রেই ব্লিচ ব্যবহার করব, যে কাপড়ের কঠিনতম দাগটাও ব্লিচ কী করতে পারবে বলো তো? পরিষ্কার করে ফেলতে পারবে। তবে এটা ব্যবহারের একটু অসুবিধাও কিন্তু রয়েছে। সেই অসুবিধাটা হচ্ছে, মনে করো যে ব্লিচ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে সে এত ভালো পরিষ্কার করতে পারে যে কাপড়ের রং, সে রঙকেও ধুয়ে সে ফেলায়। তার জন্য কি হয়, মানে কাপড়টা অনুজ্জ্বল হয়ে যায় বা রং উঠে যায়। তো এই জন্য সাধারণত মানে সাদা কাপড়ের ক্ষেত্রে এই ব্লিচগুলোকে ব্যবহার করা হয়। যে সাদা কাপড়ের মধ্যে যদি মনে করো যে কোনো কলমের দাগ পড়ে বা মনে করো যে এরকম সাইন পেনের দাগ পড়ে, সেগুলো সাধারণত নর্মাল ডিটারজেন্ট বা সাবান দিয়ে পরিষ্কার হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্লিচ ব্যবহার করতে পারি, যে কাপড়ের কঠিনতম দাগ, মানে যেটা সাবান বা ডিটারজেন্ট পরিষ্কার করতে পারবে না, সেটাকেও ব্লিচ কী করতে পারবে? পরিষ্কার করে ফেলতে পারবে। তো এই যে ব্লিচ, এই ব্লিচের যে ম্যাটেরিয়ালসটা বা যে পদার্থটা ব্যবহার করা হয়েছে, সে পদার্থটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ CA, মানে এখানে ক্যালসিয়াম রয়েছে, অক্সিজেন রয়েছে, ক্লোরিন রয়েছে। তো এটার যদি আমরা মানে নামটা বলতে চাই, মানে এটা হচ্ছে পদার্থগত বা রসায়নগত নামটাকে আমরা বলতে চাই, তাহলে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। নামটা একটু কঠিন, বাট যদি কয়েকবার তোমরা একটু মনে মনে স্মরণ রাখতে প্র্যাকটিস করো বা যদি খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে এটি তোমরা মাথায় রাখতে পারবে যে এই যে পদার্থটা, এই পদার্থটির নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, বা যেটাকে আমরা ব্লিচ হিসেবেও চিনি অথবা ব্লিচিং পাউডার হিসেবেও চিনে থাকি। তো এই যে সংকেতটাও কিন্তু একটু অন্য রকমের, মানে সহজে সাধারণত আমাদের মনে থাকে না। তো এটা মনে রাখার জন্য আমি যখন পড়াশোনা করতাম, তো তখন আমাদেরকে এক স্যার একটি সুন্দর বাংলা কৌশল শিখিয়েছিলেন, যে শিয়াল শিয়াল ও শিয়াল শিয়াল, মানে শিয়াল দিয়ে হয় হচ্ছে মনে করো যে শিয়াল, এটার সাথে হচ্ছে ক্যালসিয়াম বা ওই কথাটার একটু মিল রয়েছে, বা CA। ওকে, তো শিয়াল দিয়ে যেটা হচ্ছে CA। ও শিয়ালের ও হচ্ছে অক্সিজেনের জন্য, আর শিয়াল হচ্ছে মানে তোমার ক্লোরিনের জন্য, মানে OCl, এটাকে আমরা ওশিয়াল দিয়ে মনে রাখতে পারি। আর এরপরে শিয়াল দিয়ে আমরা ক্লোরিন চিন্তা করতে পারি। তো এইভাবে ছন্দ দিয়ে মনে রাখলে অনেক সময় কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়। যে শিয়াল ও শিয়াল শিয়াল, এটা দিয়ে আমরা বুঝবো প্রথম শিয়াল দিয়ে হবে ক্যালসিয়াম, পরের ওশিয়াল দিয়ে হবে অক্সিজেন এবং ক্লোরিন, এবং পরের শিয়ালটা দিয়ে হবে ক্লোরিন, মানে ক্যালসিয়াম, দেন বন্ড দিয়ে OCl, এবং তারপরে যেটা হবে ক্লোরিন হবে। কিন্তু এটা রসায়নগত নাম কিন্তু ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তো এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এই জিনিসটা দেখো আমরা প্রস্তুত করতে পারি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, বা এটাকে অনেক সময় বাণিজ্যিকভাবে স্লেকেড লাইমও বলা হয়, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটি হচ্ছে মূলত একটি ক্ষার, আর এই ক্ষারকে যখন ক্লোরিনের উপস্থিতিতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখনই আমাদের এই ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট বা ব্লিচিং পাউডার এটা তৈরি হবে এবং পানি তৈরি হবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যে এই তাপমাত্রাটা কিন্তু অবশ্যই 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। কারণ তুমি যদি এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একটু কম দিয়ে তারপরে উত্তপ্ত করো, হতে পারে এখানে অন্য কোনো একটা পদার্থ উৎপন্ন হয়ে যাবে, এবং সাধারণত সেই ব্যাপারটি ঘটে। এটা তোমরা উচ্চতর শ্রেণীতে গেলে একটু ভালো করে জানতে পারবে। তো তাহলে আমরা এই ভিডিওতে কি শিখলাম? আমরা শিখলাম যে কাপড়ের কঠিনতম দাগ পরিষ্কার করতে পারে হচ্ছে ব্লিচ, এবং সেই ব্লিচিং পাউডারটি বা ব্লিচটির রাসায়নিক সংকেতটি আমরা শিখলাম, এবং সেটি কিভাবে প্রস্তুত করা হয়, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ক্লোরিনের সাহায্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে প্রস্তুত করা হয়, এটিও কিন্তু আমরা এই ভিডিওতে শিখলাম। তো সবাইকে এখনকার মতো অনেক ধন্যবাদ।